আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গাজী একটি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতাউর আমার সাহেব আমাদের আবেদন থেকে আগত এসি মহোদয় সহ খুলনা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানে কৃষক বৃন্দ এবং মেলাবৃন্দ সহ আমাদের খাদ্য বিভাগের মানসিক বিভাগের বিভিন্ন স্থাপনা থেকে আগত সহকর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সুবিধা আসসালামু আলাইকুম। জেলা পরিষদ চেয়ারম্যান আমাদের গুরুজন শেখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সম্মানিত কৃষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে সত্যি গর্বিত এবং আনন্দিত যে এই সংঘ অনুষ্ঠানটি আমার নির্বাচনী আসরে শুরু হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তবে আমাদের কষ্টের বিষয় যে ইতিমধ্যে সারা দেশে বলতে গেলে আমাদের নেত্রকোনা কিশোরগঞ্জ শোষকরা আসলে ধান দিবে করতে এটা নিয়ে কিন্তু আমরা আরো বেশি এবং আমি আশা করবো সেটা করে আমাদের এখানে একটু সরাসরি এই সমস্ত নেতৃবৃন্দ আছে, পাশাপাশি আমাদের কর্মকর্তারা যারা আছেন সবাই মিলে কিভাবে এই কৃষকদের সহযোগিতা করা যায় এবং এই সংঘ অভিযানের জন্য কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা না পায় সেই ব্যাপারে আমাদের প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সার্বিক সহযোগিতা চাই, যে আমার কৃষকদের ক্ষতিগ্রস্ত না হয়, যে পরিমাণে ধান তারা দিতে পারে সেইটার জন্য উপযুক্ত মূল্য পায় এবং মধ্যস্বত্বভোগী যেন এখানে সুযোগ না পায়। আর আমাদের অনেক এখানে অভাব অভিযোগ আছে, কিন্তু আজকে আসলে বলার সময় নাই, আমাদের সময় হয়ে যাচ্ছে, যে আমাদের এখানে গুদামজাত করার জন্য যে পরিমাণ ধান এখান থেকে নেত্রকোনা অঞ্চলে ফলন হয় সেই অনুযায়ী এখানে গুদামজাত করার জন্য সেটা কৃষকদের একটা দীর্ঘদিনের দাবি করলো। আর পাশাপাশি আমি আরেকটা আবেদন করবো মন্ত্রী মহোদয়ের কাছে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 3 মাসের যে প্রণোদনা ঘোষণা করেছেন সেটা অবশ্যই উনি তো দিবেন, এই মানবিক মানুষ যেখানে মানুষ আক্রান্ত হয় উনি চলে যান, উনি যদি নেত্রকোনা সহ পরিদর্শন করে যেতেন তাহলে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে সেটা উনি সবজনকে দেখে গেলে আমরা মনে হয় যে নেত্রকোনাবাসী সব আমি সেই আহ্বান থাকবো। আর পাশাপাশি আমি আমার বক্তব্য না বাড়িয়ে আগামী দিনে সেই ভাষণ অনুষ্ঠান যার নাম বাংলাদেশের উন্নয়ন কথা বললে যার নাম তার প্রতি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শপথ গ্রহণের পরদিন থেকেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সারাদিন রাত শুধু দেশের মানুষের কথা তিনি ভাবেন। আজকেও যে কর্মসূচি সেখানেও কিন্তু তিনি হাওড়া অঞ্চলের এখানকার ডিসি সাহেবরা সমস্যাগুলো তুলে ধরতে তাদেরকে উনি নিশ্চয়ই বললেন যে ঠিক আছে এখন এদের মধ্যে মহোদয় যাবেন, তখন আজকে ধান সংগ্রহ উদ্বোধন করবেন এবং আমরা আপনারা শুনেছেন 4 তারিখে সংগ্রহ করার কথা ছিল, আমাদের এগিয়ে নিয়ে এসে এখানে এদিকে আজ থেকে নিজেরও সংগ্রহ আমাদের এই 7টি জেলার খুব সুন্দর এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনাব তারেক রহমান উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মতো, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো উনিও ভাবেন দেশে একেবারে ক্ষেত্র পর্যায়ে বসবাস করে বিশ্বত কৃষক শ্রমিক ভাইয়েরা এবং যারা নিম্নায় মানুষ, যারা সমাজের সুবিধাগুলো এখন পায় না। আমাদের স্বাধীন দেশের নাগরিক, প্রত্যেকটি নাগরিকই অন্ন বস্ত্র বাসস্থান থেকে শিক্ষা পাওয়ার অধিকার আছে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে উনি প্রথমে কৃষক ভাই এবং মানুষদের সমস্যা সমাধানের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সহ অন্যান্য ধর্মীয় প্রসারের তাদের ভাতার ব্যবস্থা, তারপরে খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি একটা ব্যাপার নেওয়া হচ্ছে, যাদের প্রচুর পরিমাণ অর্থ যাদের গ্রামগুলোতে গ্রামের যারা সুবিধাগ্রস্ত মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তারা যেন জীবনের বিনিময় বিকল্প পান। ইতিমধ্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন জুলাইয়ের পর থেকে প্রতিটি প্রাইমারি স্কুলে ড্রেস দেওয়া হবে, একই ধরনের ড্রেস, জুতা, জামা এবং ব্যাগ। আমাদের
বাচ্চারা ছোটবেলা থেকে বড় হয় একটা বৈষম্যমূলক অবস্থার মধ্যে, যাদের অবস্থা ভালো ভালো ড্রেস স্কুলে যায়, আর যাদের অবস্থা খারাপ তারা কিন্তু ভালো ড্রেস পায় না। উনি সেদিন সমাপনী বক্তব্যে সংসদে উল্লেখ করেছেন ওনাকে ফ্যাসিবাদী সরকারের আমলে পড়ে বাধ্য হয়ে বিদেশ পাঠাতে থাকতে হয়েছিল। সেখানকার শিক্ষা ব্যবস্থা দল দিলেন যে ওইখানকার বাচ্চারা স্কুলে যায়। আমি ভাবতাম আমার দেশের বাচ্চাগুলোকে যদি এভাবে স্কুল দিতে পারতাম, যদি এইভাবে আমার বাচ্চাগুলোকে শিক্ষা দিতে পারতাম, তাদেরকে ড্রেস দিতে পারতাম, দুপুরে খাবার দিতে পারতাম, এই স্বপ্নটা আমার ছিল। আজকে উনি বাস্তবায়ন গ্রহণ করেছেন। সারা দেশে সকল ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনা হবে। সকল মানুষ যেন রাষ্ট্রের সুবিধাগুলো পায়, রাষ্ট্র যে সুবিধাগুলো দেয় সেই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য করে কাজ করছেন। আমরা কাজ করছি, আমরা আমাদের সকলের সহযোগিতা চাই। আমাদের মানুষ সংসদ সদস্য সহ জেলা পরিষদের আমাদের দর্শক মধ্যে আছেন, সকলে আমরা ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে যে সংগঠন নির্ধারণ করা হয়েছে, আমি অনুরোধ করব এই সংগ্রামগুলো যেন কৃষক ভাইদের হাতে যায়, এবং কৃষক ভাইদের হাতে যাওয়ার জন্য যে ধরনের কর্মসূচি এবং যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের দায়িত্ব এটি তাদের কাছে পৌঁছে দেওয়া। শুধুমাত্র বহিষ্কারের অজুহাতে কাউকে বঞ্চিত করা যাবে না, এবং এটি পবিত্র দায়িত্ব যারা আছেন, আপনারা যারা সুবিধা আছেন তাদের যদি ধরনের ব্যর্থায় ঘটে কোথাও আপনারা অনুগ্রহ করে মানব সংস্কৃতি আছেন, জেলা পরিষদ সদস্য আছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, এবং আপনাদের এলাকার আরো একজন বরেণ্য রাজনীতিবিদ মাননীয় স্পিকার অবস্থায় আছেন, আমরা একজন এমপি মহোদয় আছেন, জেলায় আমাদেরকে অবহিত করবেন, আমাকে অবহিত করবেন। আমার ফোন আমি বলি, আমি সরাসরি ফোন ধরে না কন্ট্যাক্ট করি। আমরা যারা সরকারি কর্মচারী আছেন তাদের দায়িত্ব আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শহীদের রক্তের উপরে সরকার প্রতিষ্ঠিত, শহীদের আশা কি ছিল, আকাঙ্ক্ষা কি ছিল, বৈষম্য দূরীকরণ, সাধারণ মানুষকে তার প্রাপ্য পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করেছেন যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 51% মানুষ ভোট দিয়ে আমাদের ম্যানিফেস্টোকে গ্রহণ করেছে, এবং এই ম্যানিফেস্টো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সরকার সকলে বিশেষত সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের ব্যাপারে বেশি, তাদের মধ্যে আমি অনুরোধ রাখবো, প্লিজ ফিল ফ্রম ইওর সোল হার্ট। আপনার এই অন্তরের অন্তঃস্থল থেকে ভাবুন, এই দেশটা আমাদের, এই দেশটা আমার, এই দেশটাকে আমাকে করতে হবে। নেত্রকোনায় আমি অনেকগুলো বিষয় প্রফেসর সাহেবের কাছে শুনলাম, আমার না আসলে হয়তো জানা হতো না। আমি চেষ্টা করবো আমার অ্যাক্সেস যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এই বিষয়গুলো জানানো। আমি দুর্গাপুরের 3.5 বছর থেকে গেছি, জীবনের একটা অংশ, এবং আমার বাচ্চারা ওইখানে আমাদের ময়মনসিংহের ভাষা এবং ময়মনসিংহের ভাষা শিখে গেছে। আমার মেয়ে তখন 3-4 পড়তো, ওই ময়মনসিংহের ভাষা পছন্দ করে, এবং এক সময় ইচ্ছে ছিল যে মেয়েকে ময়মনসিংহ অঞ্চলে বিয়ে ডাক্তার করা যায় কিনা, সেটি হয় না, ভাগ্যের বিষয়। এই জন্য ময়মনসিংহের মানুষগুলো পছন্দ করে বৃহত্তর ময়মনসিংহ, বিশ্বটা নেত্রকোনা এবং দুর্গাপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে আজান হবে, গোডাউনের কথা যেটা বলা হয়েছে, আমরা আশা করছি যে এখানে গোডাউনের ব্যবস্থা করা যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী সকল এলাকা উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছেন। উনি এখানে যখনই দেখছেন ওয়েদার ফোরকাস্টে দেখছেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে জেলা প্রশাসনগুলোকে সতর্ক করে দিয়েছেন। তার দুদিন পরে কিন্তু বৃষ্টি এসেছে, মানে বন্যা এসেছে। বন্যার কথা শুনে সাথে সাথে উনি 3 মাসের জন্য তাদেরকে যাতে তারা অর্থ সংকটে না দেওয়া, খাদ্য সংকটে না থাকে সেই ব্যবস্থা করা হবে।